নমস্কার। এখানে তোমাদের ডব্লিউবি এসএসসি গ্রুপ ডি আর গ্রুপ সি পদে যে নিয়োগের একটা পেয়েছো অলরেডি, এবং সেখানে জানো তোমাদের জিকে থাকছে, সেটা গ্রুপ সি হোক গ্রুপ ডি হোক। তো এটা জিকে ক্লাস, তোমাদের এখানে অনেকগুলো প্রশ্নের সমাহার তৈরি করা হয়েছে। তো কোশ্চেনগুলো একটু দেখে নাও এবং উত্তরগুলো তার সঙ্গে দেওয়া আছে, সেগুলো দয়া করে দেখে নাও, ঠিক আছে? তো দেখো, প্রথম প্রশ্ন তোমাদের কি রয়েছে, একটি মিশ্র স্নায়ুর উদাহরণ দাও। এখানে উত্তর দেখো ভেগাস, ঠিক আছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো, কাল পেঁচা কার ছন্দনাম? উত্তর দেখো বিনয় ঘোষ, ঠিক আছে। বিনয় ঘোষের ছন্দনাম হচ্ছে কাল পেঁচা। 3 নম্বর প্রশ্ন দেখো, শতবিলোপ নীতি কে প্রবর্তন করেছিলেন? লর্ড ডালহৌসি, ঠিক আছে। অর্থাৎ তোমাদের অপশানগুলো যেরকমভাবে দিতে পারে না কেন, এই উত্তরগুলো হচ্ছে সঠিক, ঠিক আছে। তো তারপর দেখো, পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1761 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এবং অপশান কোশ্চেন 5 নম্বরটা দেখো একটু লক্ষ্য করে, ঠিক আছে। এখানে দেখো, জার্ম প্লাজম তত্ত্বটি কে প্রবর্তন করেন? প্রশ্নটিকে ভালো করে বোঝার চেষ্টা করো। জার্ম প্লাজম তত্ত্বটি কে প্রবর্তন করেন? এখানে উত্তর দেখো বিজ্ঞানী ওয়াইসম্যান, ঠিক আছে। এটি হচ্ছে এই তত্ত্বটি প্রবর্তন করেন জার্ম প্লাজম। এবং তারপরে কোশ্চেন দেখো 6 নম্বর কোশ্চেন দেখো একটু, শ্বেত অভিসারিকা ছবিটি কার আঁকা? শ্বেত অভিসারিকা ছবিটি কার আঁকা? উত্তর দেখো অবনীন্দ্রনাথ ঠাকুরের রচিত, ঠিক আছে, বা ঠাকুরের আঁকা। তারপর দেখো কি রয়েছে, মানুষের দীর্ঘতম স্নায়ু কোনটি? এখানে দেখো উত্তর দেখো কী দেওয়া আছে, সায়াটিক স্নায়ু, ঠিক আছে। মানুষের দীর্ঘতম স্নায়ুটির নাম হলো সায়াটিক স্নায়ু, ঠিক আছে। পরে কোশ্চেন দেখো, জর্ডনের রাজধানীর নাম কি? জর্ডনের রাজধানীর নাম কি? উত্তর দেখো আসমান, ঠিক আছে। এই কোশ্চেনগুলো তোমাদের অতি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। অতএব কোশ্চেনগুলোকে ভালো করে দেখার চেষ্টা করো। তারপরে কোশ্চেন দেখো, কাদম্বরী গ্রন্থের রচয়িতাকে? তোমরা সবাই জানো বাণভট্ট কাদম্বরী, ঠিক আছে। এবং 10 নম্বর কোশ্চেন দেখো, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? নীলনদ। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? নীলনদ। 11 নম্বর কোশ্চেন দেখো, ভূমিকম্পের দেশ কাকে বলা হয়? জাপানকে বলা হয় ভূমিকম্পের দেশ, ঠিক আছে। জাপানকে বলা হয় ভূমিকম্পের দেশ। পরের প্রশ্ন দেখো, মণিপুরের রাজধানীর নাম কি? এখানে দেখো উত্তর হচ্ছে ইম্ফল, ঠিক আছে। ইম্ফল হচ্ছে মণিপুরের রাজধানীর নাম। এবং 13 নম্বর কোশ্চেন দেখো, রণথম্ভোর ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত? উত্তর দেখো রাজস্থান, ঠিক আছে। রাজস্থান হচ্ছে রণথম্ভোর ব্যাঘ্র প্রকল্প, ঠিক আছে, রাজস্থানে অবস্থিত এটা। তারপরে কোশ্চেন দেখো কী দেওয়া আছে, এখানে দেখো ককবরক কোন রাজ্যের ভাষা? দেখো ত্রিপুরার রাজ্যে ভাষা হচ্ছে ককবরক, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো কী রয়েছে, এখানে দেখো পদার্থের চতুর্থ অবস্থার নাম কি? উত্তর দেখো প্লাজমা হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থার নাম। 16 নম্বর কোশ্চেন দেখো, অক্সিজেনের সংযোজনকে কি বলে? উত্তর দেখো অক্সিডেশন, ঠিক আছে। অক্সিডেশন হচ্ছে অক্সিজেনের সংযোজককে বলা হয় অক্সিডেশন, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো কী রয়েছে তোমাদের, দেখো উত্তরাখণ্ডের সর্বোচ্চ সিংহের নাম কি? কি বলা আছে? উত্তরাখণ্ডের সর্বোচ্চ সিংহের নাম কি? দেখো নন্দা দেবী। নন্দা দেবী হচ্ছে উত্তরাখণ্ডের সর্বোচ্চ সিংহের নাম, ঠিক আছে। 18 নম্বর কোশ্চেন দেখো, কৈলাস মন্দির কোন রাজ্যে অবস্থিত? উত্তর দেখো মহারাষ্ট্র। তাহলে মহারাষ্ট্রে কৈলাস মন্দির কোথায়? কৈলাস মন্দির কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। 19 নম্বর কোশ্চেন দেখো, দাবা খেলার জন্ম হয়েছিল কোন দেশে? ভারতে। ভারতেই হচ্ছে সর্বপ্রথম দাবা খেলার জন্ম হয়েছিল, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো কী রয়েছে, সাদা হাতির দেশ কাকে বলা হয়? সাদা হাতির দেশ কাকে বলা হয়? উত্তর দেখো থাইল্যান্ডকে বলা হয় সাদা হাতির দেশ। 21 নম্বর দেখো, লোকহিতবাদী ছন্দ নামে কে পরিচিত ছিলেন? উত্তর দেখো গোপাল হরি দেশমুখ। গোপাল হরি দেশমুখ এর ছন্দনাম হচ্ছে লোকহিতবাদী, ঠিক আছে। তারপর দেখো কী রয়েছে, ব্যাঙের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? ব্যাঙের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? বলো কোনটা হবে? 3টি, ঠিক আছে। ব্যাঙের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? 3টি। তারপর দেখো, ব্রহ্মপুত্র নদ কোথায় সাংপো নামে পরিচিত? ব্রহ্মপুত্র নদ কোথায় সাংপো নামে পরিচিত? উত্তর দেখো তিব্বতে অবস্থিত বা তিব্বতে পরিচিত, ঠিক আছে। ব্রহ্মপুত্র নদ সাংপো নামে পরিচিত তিব্বতে। পরের প্রশ্ন দেখো কী রয়েছে তোমাদের, দিল্লি কবে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়? দিল্লি কবে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়? উত্তর দেখো 1956 সালে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় দিল্লি, ঠিক আছে।
তারপরে দেখো ভারতের দুধের বালতি কোন রাজ্যকে বলা হয়? হরিয়ানা। এই প্রশ্নটি তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? অর্থাৎ দেখে রাখো, ভারতের দুধের বালতি কোন রাজ্যকে বলা হয়? হরিয়ানাকে, ঠিক আছে? তারপরে কোশ্চেন দেখো কি রয়েছে, আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে, ঠিক আছে? 27 টাকার কোশ্চেন দেখো, সবচেয়ে হালকা কি বলা আছে? সবচেয়ে হালকা ধাতু কোনটি? লিথিয়াম। লিথিয়াম হচ্ছে সবচেয়ে হালকা ধাতু, ঠিক আছে? এবং 28 নম্বর দেখো কি বলেছে এখানটায়, যে সবচেয়ে হালকা গ্যাসটি কোনটি? হাইড্রোজেন গ্যাস। এখানে তোমাদের প্রশ্ন যে স্যার শুধুমাত্র কোশ্চেন দিচ্ছেন, প্র্যাকটিস সেটটা তো এটা তো মানে অপশনগুলো দেওয়া নেই। তো একটা কথা বলে রাখি, এটা তোমাদের উত্তরগুলো দেওয়া আছে, তো প্র্যাকটিসের যখন দেওয়া শুরু হবে তখন তোমাদের অপশানগুলো দিয়ে উত্তরগুলো দেওয়া থাকবে, বোঝা গেল? পরের নম্বর দেখো, পরের প্রশ্নটা দেখো কী দেওয়া আছে, সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাসটি কোনটি? হিলিয়াম, ঠিক আছে? সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাসটি কোনটি? হিলিয়াম। 30 নম্বর কোশ্চেন দেখো, কোন ফুটবলার কাইজার নামে পরিচিত? দেখো জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, ঠিক আছে? এই ফুটবলার কাইজার নামে পরিচিত, বোঝা গেল? এটি হচ্ছে 30 নম্বর কোশ্চেন এবং তোমাদের এই 30টা কোশ্চেন আজকে আলোচনা করা হলো। পরে তোমাদের বাকি কোশ্চেনগুলো আলোচনা করা হবে। তো চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো।